আমাদের অমাবস্যা আসছে। অমাবস্যা, পূর্ণিমা, শনি, মঙ্গলবার বা 12 মাস কীভাবে সেফ থাকে। বাচ্চা কাচ্চার জামা কাপড়ের থেকে বড়দের জামা কাপড় বা কেউ নতুন শাড়ি জামা কাপড় পরেছি, পরার পরে আমরা যখন পরার সময় দেখিনি বা 2-4 দিন পরেছি, বহুদিন পরছি বা কোথা থেকে হঠাৎ এসে খুলে রেখেছি, কিছুদিন বাদে দেখছি শাড়ি জামা কাপড়টা কাটা। তাহলে আমাদের কি করণীয়? 1 নম্বর, তুমি যে জায়গা গেছিলে, তোমার সেই সুযোগ নিয়ে তোমার কোনো গোপন শত্রু, এবং বাড়ির শত্রু হতে পারে, আবার বাইরের শত্রু হতে পারে। ধরো তোমার শ্বশুরবাড়ির হাজবেন্ডের পক্ষে কেউ শত্রু এসে ঝামেলা অশান্তি পাকানোর জন্য, স্বামী স্ত্রী বাচ্চা। আমি তোমাদের একটা কথা বলি, 2016 সালে আমি একটা মে মাসে শেষের দিকে একটা ছাদ্য বাড়িতে গেছি। আমার তখন আমার ছোট মেয়ে 13 মাস পেরিয়েছে। তো মানুষ কত জানোহার আর অমানুষ হয়, আমি তাদেরকে কোনো দিন দেখিনি, শুনেছি তাদের নাম, গেছি। এবারে আমার কোনো শ্বশুরবাড়ির কোষ আত্মীয়, সেখানে আমার বাপের বাড়ির লোকের কোনো ছিল না, সে শ্বশুরবাড়ির অন্য রিলেটিভ, খুব কাছের লোক। তো শাশুড়ি শ্বশুরবাড়ির আত্মীয়, যে গেছি, আমি ঘোমটা দিয়েছি যে শাড়িটা, আমি বউ হই, তো আমি তাদের বাড়ির সম্পর্কে বউ হই, গেছি। হঠাৎ সেই ছাদ্য বাড়ি থেকে আসার পরে রাতের বেলা প্রচুর জ্বর। আমার ওই 13 মাসের বাচ্চাটা জ্বরের মধ্যে স্বপ্নের ঘরে সবসময় মসজিদ করে যাচ্ছি। আমি পরিষ্কার বুঝতে পারছি এত জ্বরের বেগ। তেমনি আমার ছোট বাচ্চাটা, আমি গুণাক্ষরে বুঝতেই পারিনি যে আমাদের কেউ তন্ত্র করেছে। সেদিন পূর্ণিমা ছিল, ভোরা পূর্ণিমা ছিল, মে মাসের পূর্ণিমা 2016 সালে। তো দিয়ে এবারে আমার বাচ্চাটা নিয়ে আমি তো সারা সেই জামা কাপড়গুলো ছাদ্য বাড়িতে আমি আমার দুটো বাচ্চা গেছিলো। আমার বড় বাচ্চাটার ওপরে করেছিল কি জানি না, কিন্তু আমার ছোট বাচ্চাটার ওপরে ওরম জামা 2-3 দিন 4 দিন বাদে জ্বর যখন ছেড়ে গেছে, জামা কাপড় কেচে যখন মিলে দিয়েছি, দেখছি আমি যেদিকে ঘুমটা দিয়েছি সেই জায়গা কাটা, আমার বাচ্চাটার ওই জায়গায় সামনের দিকে ছোট করে কাটা। তখন আমি বুঝে গেলাম যে করে, এমনকি আমার বাচ্চাটা যখন খুব জ্বর হয়েছিল, এই মানিকতলায় বাঁশগোলার পাশে ঘড়ি আছে, উল্টো দিকে মসজিদ, জুতো দোকানের গায়ে একটা মসজিদ আছে, সেখানে নিয়ে যাব বলে আমি আমার বাচ্চাটাকে নিয়ে যখন যাচ্ছি না, ছাদ্য বাড়িটা ছিল বাগমারি বাজারের ভিতরে, ওই দিকে কোনো একটা কমিটি হলের মধ্যে। তো দিয়ে আমি দিয়ে যাচ্ছি, আমার ওইটুকুনি বাচ্চা জ্বর নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সে আমার বাচ্চা ঘরে থাকতে চাইছে না, বাইরে। এত আমাকে চোখে মুখে মারছে, একটা 13 মাসের বাচ্চা, 13.5 মাসের বাচ্চা আমাকে রাস্তার মধ্যে কী মারছে চোখে মুখে। আর গাড়ি রাস্তায়, কলকাতা শহরে মানিকতলার মতন এলাকা, সুকা স্ট্রিট থেকে আর মানিকতলার মতন জায়গা, এত গাড়ি, হ্যাঁ, আমাকে গাড়ি রাস্তা পেরোতে দিচ্ছে না। 2-3 দিন ঝাড়ালাম, তবে সেই বাচ্চা জ্বর 3-4 দিন বাদে সেই বাচ্চা আমার কোনো রকমে খেত। 3-4 দিন বাদে তারপরে আমার বাচ্চা একটু ছাতু গোলা খেয়ে বসলো। তা আমি বলবো, এইসব হয়, এটা সত্য। অনেকের দেখবে পেটে বাচ্চা আছে, হঠাৎ ডাক্তারের রিপোর্ট ভালো, বাচ্চা নষ্ট হয়ে যায়। এমনকি সব রিপোর্ট ভালো আছে, বাচ্চা নষ্ট হয়। আমার 2011 সালে ফার্স্ট উইকে বিয়ে হয়েছে। কিছুদিন বাদে আমার শ্বশুরবাড়ির লোকেরা বলে আমি কোনো দিন মা হব না, আমার পেটের বাচ্চা পেটে খসে যাবে, আমি কোনো দিন মা ডাক শুনতে পাবো না। যে আমি বলবো, যেসব বাড়ির মেয়েদের
বাচ্চা মেয়েকে দিনরাত্রি বাপের বাড়ি ডাল কুত্তা পশুর মতন পুষে রাখো, তাদের বাড়ির ছেলেদের কোনো দিন বিয়ে দেবেন না, আর সে বাড়িতে কোনো দিন কোনো মেয়েকে বিয়ে দেবেন না। তারা যে কত তার বাচ্চা কাচ্চা তার ছেলে মেয়ে কত ভয়ানক পশু জানোয়ার হয়। আমাকে গ্যাসের পাইপ কেটে পর্যন্ত মার্ডার করার চেষ্টা করেছে। আমাকে পাড়ার লোক কিছু অ্যান্টি সোশ্যাল জেল কাটা আসামি চোচ্ছাঁচড়াকে দিয়ে ভয় দেখাতো। তখন আমি নতুন বিয়ে এসেছি, আর আমাদের বিয়ে এসেছি, ছোটো ছোটো দুটো বাচ্চা, হাজব্যান্ড সারাদিন কাজে ব্যস্ত থাকে। নানানভাবে মার্ডার করার চেষ্টা করেছে, এমনকি খাবারের সাথে ভুলভাল ওষুধ করে আমাকে 3 রাস্তার মোড়ে কাজ করে তন্তমন্ত কালা জাদু করে আমাকে বলতো আমি কোনো দিন মা হব না, নোংরা নোংরা ভাষা কেটে। আমার হাজব্যান্ড একজন তার কোচ চেনা বন্ধু ইসলাম ধর্মে, তার সঙ্গে গিয়ে একজন ইসলাম ধর্মের করে কাটান করে নিয়েছে কি না, 3 রাস্তার মোড়ে কাজ করে রেখেছে যাতে আমি মা হতে পারি না। আমার যত না মনে হয় প্রথম বেবি এসে তারা লোককে ডাকলো, আমার বাচ্চা এসে, আমি নতুন বিয়ে হয়েছে 3-4 মাস বাদে, গরমকাল মে মাস বলে ডাকলো লোকজনকে, ডেকে কী করলো, খাবারের সাথে কীভাবে খাবারের সাথে পিরিয়ড হয়ে গেছে, কি যন্ত্রণা, কি কষ্ট পাচ্ছি। ডাক্তারবাবু বড় গাইনোলজি ডক্টর টেস্ট করে বলল বেবি আপনার এসেছিলো। হ্যাঁ, সেভাবে বলো না, যখন আমার ফার্স্ট বেবি এসেছে, যখন 7-8 মাস হয়েছে, ডাক্তারবাবুর কাছে গেছি, ডাক্তারবাবু বলছে আপনার বেবি এসেছিল। তারা এমন এইসব জানোয়ার তান্ত্রিকদের, বেঈমান বিশ্বাসঘাতারা টাকার লোভে পরের বাচ্চা সন্তানকে নষ্ট করে দেয়, আর এইসব অমানুষরা লোকের পয়সার লোভে ক্ষতি করে দেয়। খুব সাবধানে থাকবে, যাদের বারে বারে বাচ্চা নষ্ট হয়ে যায়, মিসকালেক্ট হয়ে যায়, সব কিছুরে জানবে তন্ত্রমন্ত্রের দ্বারা কাজ হয়। এবারে বলবে তাহলে তো প্রধানমন্ত্রীর জায়গায় মুখ্যমন্ত্রী থাকতো, মুখ্যমন্ত্রীর জায়গায় প্রধানমন্ত্রী থাকবে। ওরাও নিজের সিকিউরিটি নিয়ে রাখে, সেটা তো জনতার ওপরে। সব কোটি কোটি জনতার কি তুমি বশ করতে পারবে? পারবে না। কিন্তু ঘরে 3জন 4জন 5জন 7জন 10জন 20জনকে বশ করা যায়। তো মানুষ কত বেঈমান বিষঘাতা জানোয়ার হয়, কত হয় নিজেরা করে, নিজের আগে কিছু এইসব নোংরা পশু আছে, দিনরাত্রি বাপের বাড়ি আসবে, আর ভাইয়ের বউদের নামে মাসে 7 দিন 5 দিন আসবে, এসে ভাইয়ের বউদের নামে পাড়ায় পাড়ায় আত্মীয় স্বজনের বাড়ি কিছু আত্মীয় নামে আস্ত শয়তান থাকে, তারা পরের ঘরের আগুন ধরাতে আর মজা পেতে কিছু কুবুদ্ধি পায় না, তো তাদের বাড়ির দিনের পর দিন সেবা যায় কেন? দিয়ে দিনরাত্রি এসে গাছে কিছু শেগড় বাটা কোমরে কচলে করে নিয়ে এসে খাওয়ায়। ভাইয়ের বউয়ের মধ্যে অশান্তি, বাচ্চা কাচ্চার মধ্যে তন্ত্রমন্ত্র কালা জাদু, এগুলো দিয়ে সাবধানে থাকবে মানুষ। এরা যে কত বড় ভয়ানক পশু, আর এরাই দেখবে দুনিয়ায় পাগল কুকুরের মতন কি সুন্দর অভিনয় করবে, মাস্টার মাইন্ড। সিনেমা মাঝের মধ্যে মনে হয় যেন উৎপল দত্ত থাকলে এদের কাছে হার মেনে যেত, এত মাস্টার মাইন্ড ব্রেন এদের হয়। এদের ছেলে মেয়ে ভীষণ নোংরা একটা জানোয়ার পশু। এই বংশে এইসব যাচ্ছে, যতগুলো ছেলে মেয়ে থাকবে ততগুলো এরা পশু একটা করে জন্মাবে। পরের বাড়ি থাকবে, পরের পয়সা খাবে, পরের মেয়ে দয়া ভিক্ষা নেবে, আর পরের মেয়েকে সবসময় গালাগালি খিস্তি দুর্ব্যবহার আর বেইমানি ভাবে গোপনে মেরে ফেললে এমন করবে যাতে সুসাইড এমন অত্যাচার, মানুষই অত্যাচার করে, শারীরিক অত্যাচার করবে, মরে যাক, নিজের থেকে সুসাইড করুক, না তো নিজের থেকে ছিটকে বেরিয়ে যাক। এমন এমন অত্যাচার করবে, এমন এমন কথা, এমন এমন গালাগালি খিস্তি ভাষা দেবে। সবার আজকাল এখনও বাবা মা ভয় পায় যে মেয়ে যেন শ্বশুরবাড়ি থেকে চলে এলে আমাদের মারতে সমান। এখনও আমরা মেয়েরা ভয় পাই যে আমার বাবা আছে, ভাই আছে, বোন আছে, বাপের বাড়ির লোকে গেলে কি বলবে, শ্বশুরবাড়ি সংসার করতে পারে না। আর সেই সব বাড়ির ননদরা কী করে, নিজের নোংরামগুলো ভাই নামে পশুর সাথে নোংরামগুলো স্বামী স্ত্রীর মতন সহবাস করে। সেই সব মানুষগুলো নোংরামি করে। ওই যে যা বেশি দিদি ভক্ত আর আত্মীয় ভক্ত মানুষগুলো না, বেডরুমের সম্পর্ক থাকে, মনের ভালোবাসা নয়, শরীরের দেহের খিদে থাকে।
এইসব জানোয়ারেদের কত ভয়ানক পশু, বয়সে তোপাত হোক না, তাতে কি আছে? কোনো ভালো মেয়ে ছেলেরা না মাসে 15 দিন 20 দিন বাপের বাড়ি আসে না, যাদের বিশেষ করে বাইরের বউ থাকে। নোংরা মেয়ে ছেলেরা ওই বরটা তো বিয়ে হয়ে গেছে, ওটার পার্সোনাল আছে। বাপের বাড়ি পাড়ার হচ্ছে জুনু দাদা, মুন্নু দাদা, ঝুনু দাদা, দাদারা থাকে, তাদের কাছে মামা থাকে, মেসোমশাই থাকে, কাকা থাকে, যেটা থাকে, রাতের বেডরুমটা শেয়ার করতে আসে, দিয়ে নিজেদের সতীগিরি দেখায়। তাদের মাদের বড় বড় কথা, তাদের মেয়েদের বড় বড় কথা। আর কখন ভাই বাথরুমে গেছে, ভাইয়ের বউ বাথরুমে গেছে, দুনিয়াকে বাথরুমে গেছে, চুরি করব আর পাড়ার মা কাকিমা পিসিমা জেঠিমাদের নামে বদনাম করব। এই তো এইসব জানোয়ারদের কাজ। তো খুব সাবধানে থাকবি, বের করে। যারা বাইরে পড়াশোনা করো, যারা জামা কাপড় পরো, যারা করে, খুব সাবধানে থাকবে। হঠাৎ কী করে মাথা খারাপ হয়ে যায়? এখন মানুষের হয়েছে সাইকো, পাগল, মাথা খারাপ কী করে হয়? হঠাৎ একটা মানুষ, ভালো মানুষ, শান্তশিষ্ট, হঠাৎ মানুষের সাথে দুর্ব্যবহার করছে, রাগ করছে, হিংসে করছে, ওদেরকে খাবারের সাথে অনেক কিছু করে দেওয়া হয়, বা ওদের তন্ত্রমন্ত্র তান্ত্রিকের দ্বারাই ভুলভাল কাজ করা যায়। এমনি টিভিতে বসে থাকে, টিভিতে একবার করে বোধহয় দেখালে কত লক্ষ লক্ষ টাকা দিতে হয় জানেন? এমনি টিভিতে দেখায়। কাল যার কিছু ছিল না, পরশুদিন তার কোটিপতি আরতপতি হয়ে বাড়ি গাড়ি হয়ে গেল সেই তান্ত্রিকের গয়না। আজও মানুষ এত হিংসা, এত নোংরা, এত জানোয়ার ক্ষতি করে বেড়াচ্ছে। তা আপনারা কী করব? আমরা খুব সাবধানে থাকবে। যেই জামা কাপড় কাটা থাকবে, নতুন জামা কাপড়ের মায়া করবে না, জামা কাপড় পুড়িয়ে দেবে, জামা কাপড় পুড়িয়ে দেবে। সেই জামা যত দামি হোক, মা ধূমাপতি বগলামুখী আপনার কাছে শ্মশানকালী এবং নবগ্রহ দুর্গা সে যে ক্ষতি করেছে, সেই ক্ষতিটা অনেকটা কেটে যাবে। ভগবানের কাছে এই কামনাই করবে, যে আপনার ক্ষতি করেছে তার ক্ষতি চায়। আমরা বলি না যে আমার যে ক্ষতি করেছে সে অন্য, তার ক্ষতি ভগবান করবে? তার ক্ষতি ভগবান করতে যাবে কেন? আমি যদি ঈশ্বরকে না জানাই, ঈশ্বর কেন করবে? আমার মতন তো হাজার হাজার কোটি কোটি দুনিয়াতে তো মানুষ আছে। এই পশুর নামে নরকেদের কীটেদের কাছ থেকে খুব সাবধানে থাকবে। আপনার ঘরে বাচ্চা কাচ্চা ঝাঁকুন, তখন এরা ক্ষতি করতে পারে। এরা ঝাঁকুন দেবে ডাইরেক্ট করার জন্য, ইনডাইরেক্ট পিছন দিয়ে করবে। আর এদের এইসব এই পশু জাতীয় ননদদের বা আত্মীয় স্বজনের জন্য অন্য গোপন শত্রুর সুযোগ নেয়। এরা যে ঘরের হাঁড়ির খবরটাকে দিয়ে আসে, ওরা জানে ও তো ঘন ঘন আসে, ওই হয়তো করেছে, সবাই জানবে। কিন্তু ওরাও সুযোগ নিয়ে যে মানুষ গোপন শত্রু কত না ভয়ানক হয়, কত পশু হয় যার জীবনে। যারা হোস্টেলে থাকো, যারা চাকরি বাড়ি করো, হঠাৎ দেখবে জামা কাপড় কাটা, হঠাৎ দেখবে বেচলা করছো, ওই মানুষটার নামে লঙ্কা পোড়াতে থাকো, নামগত দিবে। মানে যার কাছে হয়েছে, যার সঙ্গে ঘটনাটা ঘটেছে, তার নামে মাকে বলবে কষ্টের কথা, দুঃখের কথা, দেখবে কেটে যাবে। আজও অনেকে পড়াশোনা, আপনি হয়তো অনেক বড় মানুষ হতে পারেন, আপনি অনেক বড় অফিসার, তা অনেক নামি দামি মানুষ হতে পারে, কিন্তু আপনার ঘরে দিনের শেষে অশান্তি, ঝামেলা, চিৎকার চেঁচামেচি, অনেক খরচা করে বিয়ে তা হয়েছে, অনেক ভালোবাসা করে বিশ্বাস করে বিয়ে হয়েছে, বিয়ে ভেঙে যায় কী করে? দুদিনে মতের মিল হয় না বলে শুধু ভেঙে যায় না, এর মধ্যে বড় বড় তান্ত্রিকের দ্বারায় বড় বড় করে অনেক কিছু ক্ষতি করা হয়। এগুলো যাদের এরম বাড়িতে অশান্তি, ঝামেলা, বাচ্চা কাচ্চা, ভালো বাচ্চা, সুস্থ বাচ্চা, শরীর খারাপ, বাচ্চা আচরণ করছে খারাপ, তার অতি অবশ্যই লঙ্কা পোড়ান। সর্ষে, লঙ্কা, লবঙ্গ, কালো সর্ষে আর তেজপাতা পরিষ্কার পোড়ান তো গ্যাসে। আপনি 15 দিন করে, আপনার যদি গা ম্যাজম্যাজ করে, গা পিঠে ব্যথা করে, শরীর খারাপে, ভয় পাবেন না। আপনি নিজের বাড়ির যতগুলো মানুষ আছে তাদের নাম করে ঝেড়ে দিন। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, পরিষ্কার বলে দেবে যে আমার মনে হচ্ছে আমার তন্ত্রমন্ত্র করেছে, কেউ ক্ষতি করেছে, যার জন্য আমি ঝাড়ছি। দেখবে যে করেছে না, সে না ছটপট 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 তিরিং বিড়িং করে লাফাবে।